নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আমরা বলতেই পারি, আধুনিক বাংলা নাটকের যথাযথ সূচনা মধুসূদনের হাতে। আসলে মধুসূদন খুব সচেতনভাবে পাশ্চাত্য নাটকের টেকনিক বাংলা নাটকে প্রয়োগ করেন বা প্রয়োগ করার চেষ্টা করেন বলা যায়। মধুসূদনের পরে যারা নাট্যচর্চা করতে এলেন, তাদের নাট্যরীতিতে প্রাচ্য নাটকলা ও পাশ্চাত্য নাট্যকলার দ্বান্দ্বিক সহাবস্থান পাশাপাশি লক্ষ্য করি। এই সময়ের নাটক যুগের চাহিদাকে একরকম মান্যতা দিয়েছে বলা যায়। রবীন্দ্রনাথ বাংলা নাটককে ঠিক এভাবে দেখতে চাইলেন না। তিনি চাইলেন রূপে স্বরূপে যথার্থ বাংলা নাটক, বাঙালির নাটক, নিছক বিনোদন নয়, বক্তব্য সর্বস্ব নয়, অথচ পরিশীলিত, পরিমার্জিত, মননশীল এক উচ্চাঙ্গের শিল্পরূপ। কবিতার মতোই নাটকেরও সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের সূচনা বালক বয়সে। 1873 খ্রিস্টাব্দে রচনা করেন প্রথম নাট্যধর্মী রচনা, পৃথ্বীরাজ পরাজয়। গৃহশিক্ষকের কাছে নিয়েছেন ম্যাকবেথ পাঠ করেছেন। ম্যাকবেথ এর বাংলা অনুবাদ। আমৃত্যু তিনি নাট্যচর্চায় যুক্ত থেকেছেন। নাটক লেখালেখি করেছেন 60 বছরের কাছাকাছি সময়। আলোচনার সুবিধার জন্য কয়েকটি ভাগে ভাগ করে রবীন্দ্র নাটকের সাধারণ পরিচয়টি তুলে ধরার চেষ্টা করছি। ক. গীতিনাট্য। এই ধারায় আমরা পেয়েছি বাল্মীকি প্রতিভা 1881, কালমৃগা এবং মায়ার খেলা। এর মধ্যে গীতিনাট্য হিসেবে উল্লেখযোগ্য রচনা বাল্মীকি প্রতিভা। এর সঙ্গীত অনন্য সম্পদ। তিনটি গীতিনাট্যের মধ্যে বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথের নিজের কাছে গুরুত্বপূর্ণ। এর মূল বিষয় হল বাল্মীকি চরিত্রের উত্তরণ। খ. কাব্যনাট্য। এই পর্যায়ে আমরা রাখতে পারি রুদ্রচন্ড, প্রকৃতির প্রতিশোধ 1884, রাজা ও রানী 1889, বিসর্জন 1889, চিত্রাঙ্গদা 1892 এবং মালিনী 1896 কে। রুদ্রচন্ড রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত অক্ষরে প্রকাশিত নাটক। প্রকৃতির প্রতিশোধ রবীন্দ্রনাথের প্রথম নাট্যপ্রয়াস, যা গানের ছাঁচে ঢালা নয়। বিসর্জন রবীন্দ্রনাথের বহু আলোচিত ও জনপ্রিয় একটি নাটক। বাহ্যত এই নাটকটি দেবীমন্দিরে জীব বলিদানের বিরোধিতা নিয়ে রচিত। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত চিত্রাঙ্গদাতে প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথের বিশেষ অনুভবের পরিচয় পাওয়া যায়। চিত্রাঙ্গদায় অর্জুন ও চিত্রাঙ্গদার প্রেম প্রথমে দেহকে আশ্রয় করেছে, পরে তা দেহাতীতের সন্ধান পেয়েছে। গ. নাট্যকাব্য। এই ধারার রচনাগুলিকে যথার্থভাবে নাটক বা নাট্যরচনা বলা যায় না। এগুলি আদতে নাট্যগুণ সম্পন্ন কাব্য। এই ধারার রচনার উদাহরণ হল বিদায় অভিশাপ, গান্ধারীর আবেদন, কর্ণকুন্তী সংবাদ, নরকবাস, সতী ইত্যাদি। ঘ. কৌতুক নাটক। এই ধারায় উল্লেখযোগ্য রচনা গোড়ায় গলদ 1892, বৈকুণ্ঠের খাতা 1897, চিরকুমার সভা 1926 এবং শেষ রক্ষা 1928। গোড়ায় গলদ রবীন্দ্রনাথের প্রথম গদ্য নাটক তথা প্রথম প্রহসন। উম রূপক সাংকেতিক বা তত্ত্বনাটক এই অভিনব ধারার শুরু শারদোৎসব দিয়ে। আর শেষে রয়েছে কাশের দেশ 1933। মাঝে রয়েছে রাজা 1910, ডাকঘর 1912, অচলায়তন 1912, ফাল্গুনী 1916, মুক্তধারা 1922, রক্তকরবী 1926, রথের রশি 1931। বিখ্যাত রচনা। অচলায়তনে রয়েছে অর্থহীন সংস্কার ও যুক্তিহীন আচার সর্বস্বতার বিরুদ্ধে রবীন্দ্রনাথের প্রতিবাদ, যাকে উপলক্ষ করে আচার সর্বস্বতার অচলায়তনের প্রাচীর ভেঙে পড়ে, সে হল পঞ্চক। পঞ্চক এই নাটকের অন্যতম সজীব চরিত্র। রক্তকরবী এই ধারার বহুল চর্চিত নাটক।
সভ্যতার সংকটকে খুব সংহত পরিসরে ধরবার চেষ্টা করা হয়েছে এই নাটকে। যন্ত্রগর্বিত ধনতন্ত্রের আগ্রাসন বনাম সহজ সরল কৃষি সংস্কৃতি তথা স্বতঃস্ফূর্ত জীবনপ্রবাহের দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত জীবনপ্রবাহের জয় অনিবার্য হয়েছে এই নাটকে। অনেকের মতে ডাকঘর এই ধারার শ্রেষ্ঠতম নাটক। চ সামাজিক নাটক রবীন্দ্রনাট্যধারায় খুব ছোট একটি পর্ব। এই পর্বে রাখতে পারি শোধবোধ 1926 এবং বাঁশরী 1933 কে। শোধবোধ হল কর্মফল গল্পের নাট্যরূপ। ছ নৃত্যনাটক রবীন্দ্রনাট্যধারার শেষ পর্যায়। এতে রয়েছে নটির পূজা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা এবং শ্যামা এর মতো রচনাগুলি। বিষয়বস্তুতে নয়, এগুলির অভিনবত্ব, প্রকাশরূপ ও প্রয়োগরীতিতে। রবীন্দ্রনাথই প্রথম বাংলা নাটককে একটা স্বতন্ত্র আকৃতি প্রকৃতি দান করলেন বলা যায়। পাশ্চাত্যের প্রসেনিয়াম মঞ্চের 3 দেওয়ালে আবদ্ধ নাটককে তিনি মুক্ত করলেন।